উপজেলা ববনকুড়া ইউনিয়নে মহিষলারি গ্রামে আজকে এইমাত্র অনুসন্ধান লাইট চ্যানেলের পক্ষ থেকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন অনেক পাহাড়ি ডলে অনেক পরিবারে ক্ষতিগ্রস্ত পরিবারগুলা এখানে উপস্থিত হয়েছেন। এই আজকে গত রাত্রে বর্ষার মানে বন্যার পানি, ইন্ডিয়া ডলের পানি অনেক উপর দিয়ে আসতেছে, যার কারণে এলাকার মানুষের ক্ষতিগ্রস্ত। এই জায়গাটার মধ্যে আমরা এইমাত্র আয়া যতটুকু শুনেছি যে এখানে একটা খাল খনন করা ছিল, যে খালটা সঠিকভাবে খনন করা হয় নাই, মানে একটু চিপা করে দেওয়া হয়েছে, যার কারণে মনে করেন পানি জমিয়া পুরা ইন্ডিয়ার পানি যে সময় আসে তখন মনে করেন এই এলাকা সব পানির তলে থাকে। আজকেও দেখেন একদিনের পানিতে এই যে কত মানুষ চলাচল যাতায়াত খুব কষ্ট হইতেছে। আপনারা জানেন এই এলাকার স্থানীয় মানুষ যারা আছে তাদের মুখ থেকে আমরা শুনেছি যে আজকে এই পাহাড়ি ডলে তাদের অনেক ক্ষতি হইতেছে, রাস্তাঘাট ভাঙতেছে, এমনকি পানির সমস্যা হইতেছে, যার কারণে তারা অনেক আবাদি জমিনও মনে হয় নষ্ট হয়েছে অনেকেরই। আজকে আমি সামনে দেখতে পারতেছি অনেক কিছু তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আজকে ধান তল হয়ে গেছে, এই জায়গায় ধান আছে, ধান মনে হয় পানির তলে দেখা যায় না, মানে দেখাইতে পারতেছি না আমরা ক্যামেরার মাধ্যমে। আমরা কি কারণে এই জায়গায় পানিটা সবসময় বন্যা আসলে এই জায়গাটার মধ্যে পানিটা কেন জমে থাকে, আমরা এনে এক কাকার কাছ থেকে শুনবো। কাকা সুন্দরভাবে বলবেন যে কেন এই পানিটা জমে। কাকা বলেন। ওই যে খালটা যদি খনন করে দেয় তাই পানি জমে না। এটা খাল খনন করে না, এটা বাড়ি সীমাটা বান্ধিছে। আগে কি খাল আসছিল? আগে খাল ওই যে ওদিকে আছে, পশ্চিমটা খাল আছে, পরে খালটা বন্ধ করছে, বন্ধ করাতে পানি বাড়ি করে ওঠে। হেন্ডা খাল বন্ধ করে দিচ্ছে, যার কারণে পানি আপনাদের এইদিকে চাপে। হ্যাঁ, সরকারি খাল আছে, খালটা বন্ধ করে অনেক অসুবিধা হয়। আপনাদের মানে এমনি অসুবিধা, মানে বিরাট অসুবিধা। বাড়ি করে আমরা রান দেখা হয় না, বর্ষা হলে আমরা রান দেখা হয় না, চলাচল করা হয় না, গরু বছর নিয়ন্ত্রণ না, পুরা পানি বগুলানো গরু বছর নাকি তাই আমার খালটা যদি খনন করে কিন্তু আমার কোনো অসুবিধা নাই। এটা কি কোনো ফয়সালা এই পর্যন্ত চেয়ারম্যান বা হালুয়াঘাট উপজেলা নির্বাহী উপচার কেউ সিদ্ধান্ত নেয় নাই? সিদ্ধান্ত নেই নাই কেউ এলোমেলো নেই না না এই পর্যন্ত, মানে এই দিকটা তার আটকায়া পানিটা এই দিকটা ছাড়ছে, এদিকে মানে ছাড়া লাগে না, আটকায় দিছে যে অত পানিটা ওভার না যাইবার না পায় এই দিকটা ওভার তাই পানিতে ওদিকে খনন করে নেবো, এই দিকটা করলে আপনাদের সুবিধা হবে। সুবিধা বেশ সবারই সুবিধা ভাই। সেই দিক দিয়ে আগে পুরান খাল আছে, পুরান খাল খনন করে দিলে কতদিন আগে? অনেক বছর গেছে, 50 বছর ধরে খাল হয়েছে এটা, বন্ধ করছে। এটা পুরান খাল পরে আটকায় দিছে তারা, মানে তাদের সুবিধার্থে আটকায় পরে না আপনাদের বন্ধ করছে। 5 বছর ধরে বন্ধ করে দিচ্ছে, আর সব ফোন গেল। আমরা আরো এলাকার নেতৃবৃন্দ আছে, আরো এলাকার বায়ানচিরি আছে, তাদের কাছ থেকে শুনি। ভাই আপনি একটু বলেন তো। এদিক দিয়ে পানি, ইন্ডিয়ার পানি প্রবাহিত হওয়ার কারণে অনেক পানি বন্যার হয়। এখন এদিক দিয়া চেয়ারম্যানেও বিচার করে ধরে গেছিল 4 ফুট করে 8 ফুট সিদ্ধান্ত দেওয়া গেছিল। সেই খাল আজ 25-30 বছর মনে হয় বন্ধ হয়েছে, সেই খাল প্রয়োজন পড়ে নাই। পরে এদিক দিয়া পানি এই দিক দিয়া বাড়ি করার পরে 4 ফুট করে 8 ফুট জায়গা দেওয়ার কথা ছিল। এটা নিয়ে অনেক মামলাও করছে, পরিশোধও করছে, কিন্তু তারপরেও তারা মানে নাই, নিজ দায়িত্বে বন্ধ করে দিয়েছে তারা। হ্যাঁ, এটা বন্ধ করে দিয়েছে। চেয়ারম্যানও এটা নিয়ে বিচার করছে, করার পরেও এখন চেয়ারম্যান নাই, এখন এটা এইভাবেই রয়েছে, বন্ধ অবস্থায় রয়েছে। এই জন্য আটকায় দেওয়ার কারণে বন্ধ পাবলিত হয়েছে। এটা আপনাদের যে সময় ইন্ডিয়া থেকে পানিটা আসে এই সময় তো আপনাদের এমনিও ক্ষতিগ্রস্ত, মানে অনেক কিছু থেকে আসে পানি, আইসা পানি চলে যায়। এই যে পানি আছে এটা আজকে দিন গেলে কালকে সন্ধ্যার দিকে কমে যাবো। এই জায়গাটা যদি 4 ফিট করে 8 ফিট জায়গা থাকতো তাহলে এটা পানি দ্রুত চলে যাইতো, এটাই সমাধান। এটা আমি শুনতেছি মুরব্বীদের কাছে, আগে 20 বছর আগে শুনছি ওদিকে একটা খাল ছিল, পরে আস্তে আস্তে বাড়ি ঘর করতেছে, এদিকে বাঁধ দেওয়া হয়েছে। বাঁধ দেওয়ার পরে 2 বছর আগে চেয়ারম্যান একটা সিদ্ধান্ত দিয়েছিল, মানে এদিকে মানুষের ভালো লিগা 2 ফুট 8 ফুট একটা পানি যাওয়ার লিগা একটা রাস্তা করার লিগা পরে করা না। আবার শুনতেছি এবার খালটা নাকি সরকার উদ্যোগ নিচ্ছে করে দিবে আমাদের পুরান খালটা। এদিকে সরকার কাছে আমাদের আবেদন, আমাদের খালটা করে দেয়। ধন্যবাদ। সম্মানিত সুধী, আপনারা শুনলেন অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে তাদের কষ্টের কথাগুলো শুনলেন আপনারা। তারা যে কারণে মানে যে সময় পাহাড়ি ডল হয় তখনই তাদের অসুবিধা হয়, কারণ তাদের পানি যাওয়ার মতো কোনো রাস্তা নাই। আমি আপনাদেরকে আবার খালের দৃশ্যটা দেখাই। আসলে এত পানি এই অল্প একটু জায়গাটা
কোনো সময় যাইতে পারে না, যার কারণে আপনি ক্যামেরা নিয়ে আসেন, যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত পরিবারগুলা এই একটু জায়গার কারণে তারা ক্ষতিগ্রস্ত হইতেছে, পানির কষ্ট করতেছে, এমনকি বন্যা তাদের অনেক ক্ষয়ক্ষতি করতেছে। আজকে আবাদি জমি থেকে দূরে তার সকল জিনিসই তাদের ক্ষতিগ্রস্ত করা হইতেছে। আমি আপনাদেরকে যে খালটার কারণে আজকে এই সমস্যাটা তাদের হয়, আজকে আমি এই খালটা আপনাদেরকে দেখাই। আসলে এটা খাল বলে না, এটা অল্প একটু জায়গা। আমি ক্যামেরার মাধ্যমে অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই জায়গাটা যদি একটু বেশি করে খনন করা হয় বা একটু পাশ করা হয়, তাহলে মনে হয় পানিটা এনে জমবে না, পানিটা সঠিকভাবে যাইতে পারবে। চেয়ারম্যান সাহেব বলে একটা সিদ্ধান্ত করে গেছিল, সেই সিদ্ধান্তটা যদি তারা পালন করতো তাহলে মানুষের এই পানির কষ্টটা মনে হয় করতে হইতো না। আমি সম্মানিত দর্শকবৃন্দ যারা আছেন তাদেরকে দেখাই, দেখেন আপনি একটু জায়গাটা পানিটা যাইতে পারতেছে না, কত স্পিড, কারণ পানিটা সঠিকভাবে এটা যাইতে পারতেছে না, যার কারণে আজকে এই ক্ষতিগ্রস্তগুলা হইতেছে মানুষ এই পানির কারণে। আজকে আমি অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে ভিডিওটা তুলে ধরি। এই যে দেখেন এই পানিটা এরকম একটু জায়গা, এই জায়গার কারণে আজকে এই ক্ষতিগ্রস্তগুলা মানুষ হইতেছে। আজকে এই জায়গাটা যদি একটু পাশ হইতো মনে হয়, তাহলে পানিটা সুন্দরভাবে যাইতে পারতো, বা যদি গভীরতা হইতো তারপরে ওই একটা কালপাটি দিলে মনে হয় সুন্দরভাবে পানিটা যাতায়াত করতে পারতো, তাহলে উজানের পানিগুলো আর আটকিত না, কারো ফসল ক্ষতি হইতো না, সবারই ফসল সুন্দরভাবে মারাইতে পারতো। আজকে এই কেউ জায়গা দেয় না, না গরিব মানুষের টাকা দিয়ে হয়, এটা অসুবিধা না, আমরা অল্প জমিন, হ্যাঁ। আমরা খাস তো না, সব করা টাকা আর খাল বানিয়ে মানুষ আবার করে খাবো, আর আমরা খাস জমিন সরল জমি বানিয়ে লাগবো না। এটা আপনি একটু বসা সিদ্ধান্ত করলে মনে হয় সুন্দরভাবে ফয়সালা হইতো। তারপর আমি হালুয়াঘাট নির্বাহী অফিসার আছে, আমাদের টিউনু মহোদয় আছে, অনেক সৈয়দ সালে ইমরান পীর সহ আমাদের এমপি মহোদয় সালমান উমর রুবেল ভাই সহ সকলকে আমি বিনীতভাবে আপনাদের অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আহ্বান করে যে আপনারা এই জিনিসগুলো একটু দেখবেন। বর্ডার অঞ্চলের মানুষ এমনি তো হাতির অত্যাচারে তারা ক্ষতিগ্রস্ত, তাদের কিন্তু নাই বলতে কিছু নেই, তাদেরকে 2 দিন পর পর বন হাতি অত্যাচার করে, তারপরে মনে করেন বর্ষা সিজর পাহাড়ি ডলে তাদের অনেক নির্যাতিত সহ্য করতে হয়, যার কারণে মনে করেন আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা এই জিনিসগুলো দেখবেন। আবারও আমি আপনাদেরকে দেখাই যে পানি যাওয়ার রাস্তাটা আপনারা যেভাবে সুবিধা হয়, যে দিকটা দিলে আপনাদের সুবিধা হবে, যাতে কেউ কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আপনারা পানিটা যাওয়ার জন্য সুন্দরভাবে একটা ফয়সালা করে দিন। কারণ আপনারা যদি সাধারণ মানুষের পাশে না দাঁড়ান, তাহলে সাধারণ মানুষ সুযোগ সুবিধা পাবে না, তারা কোনো সময় কোনো কিছু সরকারি জিনিস উপভোগ করতে পারবে না। আপনারা দেখেন এই জিনিসগুলা কিভাবে সুন্দরভাবে ফয়সালা করা যায়। আপনারা এলাকার নেতৃবৃন্দরা আছে, ইউনিয়ন চেয়ারম্যান আছে, সবার কাছে আমি বিনীতভাবে আহ্বান করছি। এই একটু পানির কারণে একটা বসত বাড়িও আছে, আপনি দেখেন ক্যামেরার মাধ্যমে আমরা দেখাইতেছি, এই বসত বাড়িটাও কিন্তু এটা পানির চুড়ে এই দিক দিয়ে ভাঙা যাইতেছে, কারণ একটা ছোট্ট একটা বসত বাড়ি আমি দেখতে পাচ্ছি। আমি বাড়িটার একজন অতিথির সাথে কথা বলেছি, আপনারা দেখেন এই পানিটা সুন্দরভাবে যদি পানি যাওয়ার একটা ফয়সালা করা হয়, তাহলে মনে হয় তারও কোনো ক্ষতিগ্রস্ত হবে না, কারণ যেন বাড়িটা টিকে সুন্দরভাবে। আর এই খালটার জন্য আপনারা সুন্দরভাবে এমপি মহোদয়কে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি এই খালটার জন্য সুন্দরভাবে একটা বিল পাস করাইয়া এলাকার নেতৃবৃন্দ যারা আছে, এলাকার স্থানীয় অতীত যারা আছে সম্মানী ব্যক্তি, তাদেরকে নিয়ে আপনি ফয়সালা করিয়া এই জিনিসগুলা মনে হয় সিদ্ধান্ত করলে সর্বোচ্চ ভালো হবে সাধারণ মানুষের জন্য। তাই আমি অনুসন্ধান লাইভ চ্যানেল নিয়ে আপনাদের সামনে আমরা সর্বক্ষণই সত্য তথ্যগুলা তুলে ধরি, আমরা খুঁজে বার করি। আপনারা জানেন যে আমরা অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে সব দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাই। আজকেও আমি মশলাটি এইমাত্র উপস্থিত হয়েছি, হওয়ার পর দেখলাম রাস্তা থেকে অনেক পানি, পরে আমাকে এক ভাই বলছে এই দিক দিয়ে একটা খালের জন্য মানুষ অনেক কষ্ট করে খালের বরফ করে আলানোর জন্য পানি যাইতে পারে না, যার কারণে অনেক পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা সকলে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবেন। আপনাদের সকলকে অনুসন্ধান লাইভ চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।